হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে। ইন্ডিয়া, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে ত্রিকোণীয় একটা যুদ্ধের সৃষ্টি হয়েছে, সেই যুদ্ধের আপডেট নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা। আপনারা যারা আমাদের এই ভিডিওগুলোকে পছন্দ করে থাকেন, তারা আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সহযোগিতায় নিজের অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ার সাথে আফগানিস্তান, পাকিস্তানের যে সম্বন্ধটা কিংবা পাকিস্তানের সাথে যে আফগানিস্তানের যে যুদ্ধ চলছে সেখানে কি ঘটনা ঘটছে সেইসব বিষয় নিয়ে। বর্তমানে পাকিস্তানের যে আর্মি জেনারেল অর্থাৎ আর্মির মধ্যে হেড, ইন্ডিয়ার আর্মির মধ্যে হেড রয়েছে, পাকিস্তানের আর্মির মধ্যে হেড রয়েছে। সে আর্মির মধ্যে হেড রয়েছে যিনি, তার নাম হচ্ছে আসির মুনির। সে আসির মুনির কিন্তু পুরোপুরিভাবে বলে দিয়েছে যে ইন্ডিয়ার ওপর কিন্তু তারা পরমাণু অ্যাটাক করবে। কেন করবে পরমাণু অ্যাটাক? আসির মুনির একটা প্রেস কনফারেন্সে বলেছে যে এই যে আফগানিস্তান, এই আফগানিস্তান পাকিস্তানের ওপর যে পরিমাণ হামলা চালাচ্ছে সেটা অরিজিনালি আফগানিস্তানের থেকে হলেও কিন্তু এটা অ্যাকচুয়ালি কোথা থেকে হচ্ছে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে দিল্লি থেকে। অর্থাৎ এই পুরো যুদ্ধটাকে কন্ট্রোল করা হচ্ছে দিল্লি থেকে। কেন বলছে? আমরা এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আফগানিস্তানের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে সে কিন্তু এসেছে কোথায়? ভারতের সফরে। সেই সময় দেখা গিয়েছে যখনই ভারতের সফরে এসেছে আফগানিস্তানের ফরেন মিনিস্টার ইন্ডিয়াতে, সেই সময় লক্ষ্য করা গিয়েছে যে পাকিস্তান আফগানিস্তানের ওপর বোমবার্ডমেন্ট করে। ওকে? কেন বোমবার্ডমেন্ট করে? বেসিক্যালি যে তালিবান, আফগানিস্তানের মধ্যে সরকারে রয়েছে বর্তমানে তালিবান, সেই তালিবানই সাপোর্ট করে পাকিস্তানের অভ্যন্তরে থাকা তালিবানগুলোকে। অর্থাৎ পাকিস্তান বেসিক্যালি ৪ টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিন্ধ প্রভিন্স, একটা হচ্ছে বালুচিস্তান, একটা হচ্ছে খাইবার পাখতুন এবং একটা পাঞ্জাব প্রভিন্স রয়েছে। ওকে? তো এখানকার মধ্যে যে খাইবার পাখতুন এলাকাটা রয়েছে, খাইবার পাখতুন এলাকার মধ্যে কিন্তু যাদের কন্ট্রোল রয়েছে তারা হচ্ছে তাহরিকে তালিবান পাকিস্তান। অর্থাৎ এরা তালিবানের আদর্শ নিয়েই চলে এবং পাকিস্তানের মধ্যে থাকে। আর এদেরকে পুরোপুরিভাবে সাপোর্ট কে করে? পুরোপুরিভাবে সাপোর্ট করে কিন্তু এই তালিবান সরকার, অর্থাৎ আফগানিস্তানের তালিবান সরকার। পাকিস্তানের মধ্যে থাকে এরা, পাকিস্তানের সরকারের বিরুদ্ধে কথা বলে, অপরপক্ষে আফগানিস্তান থেকে এরা সাপোর্ট পায়। এখানকার যে নেতা অর্থাৎ তারিকে তালিবান পাকিস্তান, পাকিস্তানের ভিতরে থাকা তালিবানের যে নেতা ছিল, তাকে মারার জন্য কিন্তু বোমবার্মেন্ট করা হয়। ওকে? এবং কি করা হয় যে দেখা যায় যে যখন হচ্ছে পাকিস্তানের মধ্যে বোমবার্মেন্ট করা যায় সেই সময় কিন্তু সে মারা যায় না। ওকে? তারিকে তালিবান পাকিস্তানের যে হেড রয়েছে সে মারা যায় না। পরবর্তীকালে কোথায় বোমবার্মেন্ট করা হয়? আফগানিস্তানের যে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়ার উপর। বলা হয় যে সেই বর্ডার এরিয়ার মধ্যে অনেক তারিকে তালিবান পাকিস্তানের সদস্যরা লুকিয়ে ছিল। ওকে? এর ফলে কি দেখা যায়? এর ফলে দেখা যায় যে অনেকজন মারা যান। কেন অনেকজন মারা যায়? সেখানে ৩ জন ক্রিকেটার মারা যায় এবং এরপরে দেখা যায় যে পাকিস্তানের সাথে আফগানিস্তানের একটা যুদ্ধ সৃষ্টি হয়ে যায়। আফগানিস্তান এই যুদ্ধটাকে সাইকোলজিক্যাল প্রভাবে নিয়ে যায় এবং সাইকোলজিক্যাল স্টেজে নিয়ে যায়। আগের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন সেক্ষেত্রে আপনি সেখানে দেখতে পারবেন যে সেখানে হচ্ছে আফগানিস্তানেরা কি করেছিল, আফগানিস্তানের যে সেনা রয়েছে তারা পাকিস্তানের সেনা যখন ধরেছিল, ওকে? ধরার পরে তাদেরকে কি করেছিল? ধরার পরে তাদের কি করেছিল বেসিক্যালি যে তাদেরকে তাদের যে জামাকাপড় রয়েছে সেই জামাকাপড়গুলোকে খুলে কিন্তু কি করা হয়েছিল? তাদেরকে যে রাস্তার মধ্যে ঘোরানো হয়েছিল। ওকে? তাদের জামাকাপড়গুলোকে রাস্তার মধ্যে তুলে ধরা হয়েছিল এবং দেখানো হচ্ছিল যে এই যে পাকিস্তানের যে সৈন্যগুলা ধরা পড়েছে তাদের এগুলা জামাকাপড়। অর্থাৎ আফগানিস্তান নিজের জয়টাকে কিন্তু এইভাবে কিন্তু সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছিল। এত পর্যন্ত সবকিছু ঠিক ছিল। এবার মেইন ঘটনা উঠে এসেছে যে একটা বেসিক্যালি সিজফায়ার ঘটনা ঘটেছে, অর্থাৎ কাতার। কাতার বলতে একটা জায়গা রয়েছে সৌদি আরবের পাশে একটা দেশ রয়েছে তার নাম হচ্ছে কাতার। কাতারের রাজধানী দোহা। দোহার মধ্যে কিন্তু সবার হেডকোয়ার্টার রয়েছে। আফগানিস্তানের হেডকোয়ার্টার রয়েছে কিংবা এই যে দোহা রয়েছে, কাতার রয়েছে, এরা কি করে মূলত সম্বন্ধ স্থাপন করে থাকে দুটো দেশের মধ্যে। কিভাবে সম্বন্ধ? যে যেমন আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছে, এদের দুজনের মধ্যে যখন মিলবন্ধন হবে, সেই মিলবন্ধনের জায়গা কোথায় হবে? সেটা হচ্ছে দোহা হবে। ওকে? কাতার হবে। এই কাতারের মধ্যে কিন্তু আমরা দেখছিলাম যে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের সময় প্যালেস্টাইন কিংবা গাজার যে হেডকোয়ার্টার সেটা কিন্তু এই কাতারের দোহাতে ছিল। তো সেখান থেকে আমরা সরে আসছি এবং ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করি কি ঘটনা ঘটছে। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে বেসিক্যালি যে পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে খোয়াজা আসিফও এর বারবার কিন্তু এটা বলেছে। এটা কিন্তু ইন্ডিয়া কি করছে? এই যে যুদ্ধটা রয়েছে এই যুদ্ধটাকে উস্কানি কে দিচ্ছে? ইন্ডিয়া দিচ্ছে। ইন্ডিয়া কিন্তু এই যুদ্ধের ইন্ধন জোগাড় করছে। অর্থাৎ ইন্ডিয়া কি করছে? আফগানিস্তানকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং কন্ট্রোল করে পাকিস্তানের উপর অ্যাটাক করার চেষ্টা করছে। এখানে আফগানিস্তান প্রক্সি হিসেবে কাজ করছে। প্রক্সি মিনস যে প্রক্সি বলতে কি যে আসলে যুদ্ধ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের সাথে। কিন্তু পাকিস্তান লড়ছে কার সাথে? আফগানিস্তানের সাথে। আফগানিস্তানকে সাহায্য কে করছে? ইন্ডিয়া করছে সাহায্য। ওকে? তো এটাই বলার চেষ্টা করছে খোয়াজা আসিফ। খোয়াজা আসিফ বলেছে যে এই পাকিস্তান যে রয়েছে পাকিস্তানকে কন্ট্রোল কে করছে? পাকিস্তানি গভর্নমেন্ট। আফগানিস্তানকে কন্ট্রোল কে করছে? ইন্ডিয়ান গভর্নমেন্ট। ওকে? অপরপক্ষে ইন্ডিয়া কি বলছে? অপরপক্ষে ইন্ডিয়া বলছে যে এই আফগানিস্তানের পিছনে যে এই অ্যাটাক করা হচ্ছে অর্থাৎ এই জায়গা এরিয়াটা অর্থাৎ আফগানিস্তানটা যে ডিস্টার্ব রাখা হচ্ছে এর পিছনে কে রয়েছে? আমেরিকা রয়েছে। আমেরিকার প্রক্সি হিসেবে কি কাজ করছে? আমেরিকার প্রক্সি হিসেবে কাজ করছে পাকিস্তান। ওকে? আমরা দেখেছিলাম যে পাকিস্তানের আসির মনির এবং শাহবাজ শরীফ, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছিল এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে কিন্তু তারা তাকে উপহার দেয় কি? মিনারেলস। আমরা সকলে জানি আমেরিকার সাথে চায়নার সম্বন্ধ খারাপ হচ্ছে। সেই কারণে কি হচ্ছে? চায়না থেকে যেসব জিনিসপত্র অর্থাৎ রেয়ার আর্থ এলিমেন্ট
যদি আমি বলি, আগের দিন আমি এই জিনিসটা বলেছি, যে জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে প্রত্যেকটা ইলেকট্রনিক্স জিনিস রয়েছে, সেই ইলেকট্রনিক জিনিসগুলো বানাতে যে জিনিসটা কাজে লাগে, সেটা হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট। এই রেয়ার আর্থ এলিমেন্ট কোথা থেকে আসে? এটা আসে মূলত চায়না থেকে। চায়নার মধ্যে 70% রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে। এই রেয়ার আর্থ এলিমেন্টটাকে কি করে? এই রেয়ার আর্থ এলিমেন্টটাই হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক জিনিস বানাতে কাজে লেগে থাকে। যেহেতু ইন্ডিয়ার সাথে চায়নার সম্বন্ধ ধীরে, ধীরে সুবিধার দিকে যাচ্ছে, ইন্ডিয়াকে চায়না কিন্তু রেয়ার আর্থ এলিমেন্ট দিচ্ছে। অপরপক্ষে আমেরিকার সাথে চায়নার যেহেতু সম্বন্ধ খারাপ হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমেরিকাকে রেয়ার আর্থ এলিমেন্ট দিচ্ছে নাকি চায়না দিচ্ছে না। এবার কি করছে? আমেরিকার কোথাও তো রেয়ার আর্থ এলিমেন্ট লাগবে। এবার কি হয়েছে? পাকিস্তানের মধ্যে বালুচিস্তানে রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে। এই রেয়ার আর্থ এলিমেন্ট কিন্তু আমেরিকার খুব দরকার। ওকে? কারণ আমেরিকার মধ্যে যেসব বড়, বড় কোম্পানি রয়েছে, সবচেয়ে বড় চিপসেট কোম্পানি NVIDIA রয়েছে, টেসলা রয়েছে, যার গাড়ি হচ্ছে অটোমেটিকভাবে চলে। ওকে? অটোমেটিক কার রয়েছে অথবা হচ্ছে ব্যাটারি চালিত কার রয়েছে টেসলা। ওকে? এরা পুরোটাই কিন্তু দরকার হয় রেয়ার আর্থ এলিমেন্ট। আর যেহেতু রেয়ার আর্থ এলিমেন্টই নেই, সেক্ষেত্রে দেখা যাবে যে টেসলার শেয়ার নিচে গিয়েছে, NVIDIAর শেয়ার কিন্তু নিচে গিয়েছে। এবার আমরা ওখান থেকে সরে আসি। এবার ওখান থেকে সরে আসি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি। ইন্ডিয়াকে ডাইরেক্ট ধমকি দেওয়া হয়েছে যে, কি দেওয়া হয়েছে? যে ইন্ডিয়াকে ধমকি এটাই দেওয়া হয়েছে যে, ইন্ডিয়াকে কিন্তু পরমাণু বোমার ধমকি দেওয়া হয়েছে। পরমাণু বোমা কিন্তু পাকিস্তান যেকোনো সময় চালাতে পারে। অপরপক্ষে ইন্ডিয়াও কিন্তু বলেছে, ইন্ডিয়া কি বলেছে? পাকিস্তানের প্রত্যেকটা জায়গা কি রয়েছে? আমাদের যে ব্রহ্মস মিসাইল রয়েছে, ব্রহ্মস মিসাইলের টার্গেটে রয়েছে। কারণ ব্রহ্মস মিসাইল এমন একটা মিসাইল যে ইন্ডিয়া থেকে ছাড়লে পাকিস্তানের যেকোনো একটা বিন্দুতেও কিন্তু সেটা অ্যাটাক করতে পারবে। সেটা আমরা কিন্তু দেখেছি যে অপারেশন সিন্দুর যখন করা হয়েছে, সেই অপারেশন সিন্দুরের মধ্যে কিন্তু এই ব্রহ্মস মিসাইল ইউজ করা হয়েছে। বর্তমানে আমরা ব্রহ্মস মিসাইল বানাচ্ছি হচ্ছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে বানিয়ে আমরা এটাকে বিক্রি করছি। বিক্রি করছি কার কাছে? প্রথম যেটা আমাদের গ্রাহক রয়েছে সেটা হচ্ছে ফিলিপিন্স। ফিলিপিন্স আমাদের থেকে ১ম এ কিন্তু এটা জিনিসটা কিনবে। ওকে? তো পাকিস্তানকে যেরকম ধমকি দিচ্ছে এবং পাকিস্তানকেও কিন্তু সেরকমই ধমকি দেওয়া হচ্ছে। কি হবে না হবে সেটাও একটা বড় বিষয়। বাট আমরা যে জিনিসটাকে বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আফগানিস্তানের যত ভালো হচ্ছে, পাকিস্তান কিন্তু তত চিন্তায় পড়ছে। চিন্তায় পড়ার কারণ হচ্ছে, আগে আমরা দেখছিলাম যে যখন বাংলাদেশ থেকে শেখ হাসিনার পতন হয়, সেক্ষেত্রে দেখা গিয়েছিল পাকিস্তানের সাথে বাংলাদেশের কিন্তু একটা ঘনিষ্ঠতা বেড়েছিল। এখনো সেই ঘনিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছিল ইন্ডিয়ার দুপাশ থেকে কিন্তু চাপে পড়ে গিয়েছিল। একপাশে বাংলাদেশ, একপাশে পাকিস্তান। সেম গেম কিন্তু ইন্ডিয়া কি করেছে? ইন্ডিয়া খেলেছে পাকিস্তানের সাথে। পাকিস্তানের সাথে কেন খেলেছে? পাকিস্তানের একপাশে রয়েছে আফগানিস্তান, একপাশে রয়েছে ইন্ডিয়া। অর্থাৎ পাকিস্তানকে কিন্তু অবস্থা একবারে দুটো স্যান্ডউইচের মাঝখানে যে চিজ থাকে, সেই চিজের মতো হয়ে গিয়েছে। কি হবে না হবে সেটাও একটা দেখার বিষয় রয়েছে। কিন্তু আপনারা যদি আমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এতে কিন্তু আমাদের মোটিভেশন লেভেলটা একটু বৃদ্ধি পায় এবং আমরা ডেইলি, ডেইলি নতুন ভিডিও আনার জন্য চেষ্টা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।